মানে কি একের গলা ফেরাল হইছে একদম মানে অল্প একটু হয়ে যাচ্ছে না এখন আমরা শ্বশুর করি এর নিয়ে গেছে আচ্ছা তোমরা আপনার শ্বশুর যদি মনে করেন নির্দোষ হয় তাহলে কিন্তু আমরা তারা ফাঁসাই না আর যদি মনে করেন যে না আসলে সত্যি সত্যি স্বীকার করা অনেক কাছে স্বীকার করছে ওই যে আপনি বলছেন না আবার দেখা যায় যে উনি আসলে সত্যি মারছে কিনা সেটা তারা আমরা জানি না তো কেউ কাছে ভিডিও আসেনি সেই অন্ধ মানুষ যে আচ্ছা এই বললেই আপনাদের আশেপাশে কেডা আশেপাশে কেডা পড়া হ্যাঁ হলো ক্যান্সার হয়েছে আর হলো ই নাই কিডনি নাই আল্লাহ আল্লাহ করে মার ডাক করে দিকে শ্বশুরের শাশুড়ি গল্লা খাইতে হালাইছে। এটা কি আপনি দেখেছেন? না দেখি নাই কিন্তু হ্যাঁ নিজের মুখে স্বীকার করছে। কে স্বীকার করেছে? আসলে এটা কি উনি কি এরকম ওনার আপনার শ্বশুর কি অবস্থায় আছেন এখন? আপনার শ্বশুর মানে সে মানসিক ভারসাম্যহীন, তো উনি কি আসলে আমরা যতটুকু শুনেছি নাকি উনি অন্ধ, এটা কি সত্যি? দুই চোখে অন্ধ? তো উনি কিভাবে মারলো? একটা আসলে কি ওনার সাথে কি প্রায় কি ঝগড়া হইতো নাকি এরকম কিছু জানেন? আজ একজন বাসিন্দা অর্থাৎ আমি আপনার কাছে চলে যাব যে আসলে আপনি কি শুনলেন অথবা কি জানছেন? আমি জানি যে সে মনে করেন এই কয়েক বছর ধরে মনে করেন 2-3 বছর ধরে এরকম পাগল হয়ে গেছে গা, বুঝছেন? আরে ডাকা নিলেও মনে করেন ই করে আমার বোনের বাসায় আমি হের মেয়ে। কে পাগল হয়ে গেছে? এই যে আবুল হোসেন মেদ্দা হের স্ত্রীরে যে মারছে সে পাগল 2 বছর ধরে মনে করেন পুরা পাগল। মনে করেন হে কইতেছে আমার যে এই সৎ মারে হে কয় যে ই তোর মারিলামু এ মনে করেন এই সমস্ত দাউদু দিয়া সব সময় আড়ে। আপনার কি লাগে যে যাকে মারা হয়েছে আপনার কি লাগে? যে মারছে আবুল হোসেন মেদ্দা আপনার কি লাগে? আবুল হোসেন মেদ্দা আমার আব্বা। ও আপনার আব্বা। তা আসলে আপনি কি জানেন? যতটুকু জানেন আমি জানি সে পাগল 2 বছর ধরে হে পুরা পাগল। আচ্ছা 2 বছর ধরে সে পাগল? হ্যাঁ পাগল। তো আপনি কি মনে করেন যে আসলে এটা পরিকল্পিত কোনো হত্যা হইতে পারে নাকি আসলে তার মানসিক সমস্যার কারণে হইতে পারে? মানসিক সমস্যাই আছে, বুঝছেন? হ্যাঁ ব্রেনটে কোনো কাজ করে না। ধন্যবাদ। আমার মারতে হয় চলতে হয় তাবিজ উঠে টাকা খরচ করে, এই কারণে ভয়তে অনুভব করে সে এই কাজ করছে। আমার বাড়ি হলো শিবচর যাদবচর গ্রাম। আপনি এবারে কি লাগে? আমার বিয়ে বাড়ি, জামাই বাড়ি, মায়ের শ্বশুর বাড়ি এটা।